অবশেষে সম্পূর্ণ হয়ে গেল রুবেল হোসেনের শুভ বিবাহের কাজটা। এর আগে কিছু কেনাকাটা ছিল, এই যেমন লাল শাড়ি, পাঞ্জাবি, নাকফুল এবং কসমেটিকের কিছু সামগ্রী, যার জন্য আমরা কোথায় দিয়ে সেই কেনাকাটা করলাম এবং কোথায় বিয়ে হলো, কিভাবে গেলাম, সব কিছুই থাকছে এই একটি মাত্র ভিডিওতে। কাজেই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, আমি রাকিবুল ইসলাম, আর আপনারা দেখছেন ফেসবুক পেজ গ্রামীণ ফোকাস। মাত্র ঘন্টা দুয়েক আগে দেখাশোনা, তারপরে কথাবার্তা, ফাইনালি বিয়ে, যার কারণে বাড়ির সবাই ব্যস্ত হয়ে পড়েছে যার যার কাজ নিয়ে। আমরা আসলে যাব কেনাকাটার জন্য, যার কারণে আমরা প্রস্তুতি নিচ্ছি। আর এই হলো রুবেলের নানা, তিনি অলরেডি চলে এসেছে। আর বেসিক্যালি এই হলো রুবেল, আর যার বিয়ে সে তো বিয়ের কথা শুনেই মহা খুশি, সেও ব্যস্ত তার কাজ নিয়ে। অলরেডি আমরা চলছি মিরপুরের উদ্দেশ্যে, সেখানে যাব, কিছু কেনাকাটা করব। আর গ্রামের মধ্যে এরকম প্রকৃতি দেখতে দেখতে কার না ভালো লাগে। কথায় কথায় আমরা চলে এসেছি মিরপুর বাজারে, আর ঠিক এই জায়গা থেকেই আমরা আমাদের কেনাকাটাগুলো করে নেব, যার কারণে আমরা চলে এসেছি এমপি গলির একটি মার্কেটে। এখান থেকে আমরা মূলত শাড়িটি ক্রয় করব। আর দোকানদার তো আমাদের অনেকগুলো শাড়ি আসলে বের করে দেখাচ্ছিল। আর আমাদের সাথে আছেন শাইন ভাই, মোফাজ্জল ভাই এবং সবুজ, অর্থাৎ রুবেলের বড় ভাই। সে কিন্তু আসলে বিয়ে খেয়ে আজকে নাইটে চলে যাবে বিদেশ গমনের উদ্দেশ্যে, অর্থাৎ তার আগামীকাল ফ্লাইট। আর আমাদের শাড়িগুলো দেখাতেছিল, আমরাও চয়েস করতেছিলাম। মোটামুটি শাড়িগুলো আমার কাছে বেশি ভালো লাগতেছিল। এরপরে আমি চলে গেলাম পাঞ্জাবির কালেকশনে। এখানে অনেকগুলো পাঞ্জাবির কালেকশন আমরা দেখতে পাচ্ছি, তবে আমার কাছে যেটা বেস্ট মনে হবে সেটাই আমি কিনবো, যার কারণে মোফাজ্জল ভাইকে সাথে নিয়ে আমি আসলে এই কালেকশনগুলো উপভোগ করতেছিলাম আর নিজে ট্রাই করতেছিলাম রুবেলের জন্য কেমন হয়। আমি নিজেও চয়েস করছি, বাট নিজে গায়ে দিয়ে দেখছি যে রুবেলের গায়ে আসলে হয় কিনা। তো শাড়ি এবং পাঞ্জাবি কেনার পরে আমরা চলে আসি একটি শু প্যালেসে। এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো শু, অর্থাৎ জুতা, স্যান্ডেল, যা আমার কাছে খুবই দৃষ্টিনন্দন। তো আমি আসলে এখান থেকে রুবেল এবং কনের জন্য দুজোড়া শু নেব এবং পাশাপাশি শুজ নেওয়ার পাশাপাশি এক জোড়া বাটা স্যান্ডেলও নিব। তো আমরা সবাই মিলে চয়েস করলাম এবং চয়েস শেষে দ্রুতর সাথে আমরা কিনে নিলাম, যেহেতু আমাদের সময় হাতে খুবই কম। এরপরে আমরা চলে আসি একটি কসমেটিকের দোকানে এবং আমাদের লিস্ট অনুসারে কসমেটিক দোকানদার ভাই সেগুলো একে একে আমাদের বেছে দিতে লাগলো এবং সর্বশেষ তাদের কাছ থেকে চলে গেলাম আমরা গহনার দোকানে, অর্থাৎ আমাদের মাস্ট বি একটি নাকফুল লাগবে। এই নাকফুলটা আমাদের কাছে খুবই ভালো লেগেছে, আমরা সবাই মিলে চয়েস করেছি এবং সেটা ক্রয় করলাম। এবং ক্রয় শেষে ভাই আমাদের চায়ের অর্ডার দিল, যার কারণে আমরা কিছুটা সময় সেখানে বসে চা খেয়ে নিলাম। এরপরে আমরা পুনরায় কসমেটিকের দোকানে আসি এবং সেখান থেকে এসে কিছু কসমেটিক সামগ্রী এবং লাগেজটি কিনে বাসায় ফিরি। বাসায় ফিরে এই দেখতে পাই যে রুবেলের প্রস্তুতি, অর্থাৎ ক্ষীর খাচ্ছে। আমি তো সেই কাজটা সেরে নিলাম, অর্থাৎ ফার্স্ট আমি ক্ষীর দিয়ে নিলাম। তো রুবেলকে আমি ক্ষীর দেওয়া শেষ করে বাইরে এসে দেখি যে সবাই আসলে আনন্দিত, অলরেডি গাড়ি চলে এসেছে, অর্থাৎ বরযাত্রী সবাই রেডি। যদিও অনেক রাত, চারিদিকে ঘোর অন্ধকার, এই জন্য ভিডিওটি কেমন লাগবে আসলে আপনাদের কাছে আমি জানি না। এই হলো গাড়ি, আর গাড়ির কাছে অনেকেই চলে এসেছে এবং অনেকেই আসলে আসতেছে, যেহেতু রাতের ব্যাপার একটি গাড়িতে সবাই যাওয়া যাবে না, অনেকেই এই গাড়িতে যাবে, কেউ বা মোটরসাইকেলে। এইদিকে রুবেলের সর্বশেষ প্রস্তুতি শেষ, এবার বিদায় নেওয়ার পালা, অর্থাৎ বাবা মার কাছ থেকে সে সালাম নেবে এবং তারপরে সালাম বিনিময় শেষে সে রওনা দিবে। রুমের মধ্যে থেকে সে বেরোচ্ছে এবং আমি তো অলরেডি ভিডিও করতেছি এবং দেখতেছি আসলে সে কি করে। তো সবশেষ সে রুম থেকে বেরোয় সবার কাছে যে সালাম বিনিময় এবং দোয়া নেওয়া, আসলে এটাই শেষ সময়। বিয়ে তো মানুষের বারবার হয় না, জীবনে একবারই হয়, যার কারণে এটা অবশ্যই কর্তব্য এবং দায়িত্ব। তো এখানে বাবাকে দেখতে পাচ্ছেন, বাবার কাছে সে সালাম বিনিময় করছে। যদিও রাত, ভিডিওটি একেবারেই ভালো হচ্ছে না আমার কাছ থেকে, আপনাদের কাছে কেমন লাগবে সেটাও আমি আসলে বুঝতে পারছি না। আর এরা হলো বরযাত্রী, অর্থাৎ রুবেলের বন্ধু হোসেন, সানোয়ার এবং গনি আলম। আমিও কোলাকুলি শেষবারের মতন করে নিলাম এবং এইবার আমাদের পালা। অর্থাৎ আসলে বিয়ে বলে কথা, বিয়ের দিনে অনেকেই অনেক ঝামেলায় থাকে, কেউ আসতেছে, কেউ এদিক সেদিক যাচ্ছে, যার কারণে আমাদের আসলে যে সময়টা, সেই সময়টা খুবই বিলম্ব হচ্ছে, অর্থাৎ রাত হয়ে যাচ্ছে। তারপরও কিছু করার নেই, সবাইকে সাথে নিয়ে যেতে হবে। আর এখানে আমাদের শরীফ মামা রয়েছেন, পাশাপাশি আজগার ভাই রয়েছেন, অর্থাৎ রুবেলের চাচা। আর এখানে হচ্ছে দ্বিতীয় ঘটক মোফাজ্জল, আমার দোলা ভাই। আর সবার মুখে একটুটা হাসি আমি লক্ষ্য করছি, যে অনেক দিন তারা আসলে চেষ্টা করতেছিল যে বিয়ে দেবে, ফাইনালি সেটাই হয়ে গেল। আর আমরা চলতে শুরু করেছি, আর দেখতেই পাচ্ছেন গভীর রাতে যাওয়ার যে অনুভূতি, সেটা সত্যি অন্য রকম। তবে আমার কাছ থেকে যেটা ভালো লেগেছে, এই রাস্তায় সত্যি অনেকগুলো
পাট যে পাটকাঠি সেটা দেখতে পাচ্ছি, যেহেতু পাটকাঠি বা পাট আমাদের এলাকায় এই বছরে নেই বলতে গেলেই চলে। তো আমরা কথায় কথায় চলে এসেছি হালসা বাজারে, আর হালসা বাজারে এসে আমরা ট্রেন লাইনের যে ক্রসিং সেটাই পড়ে গেলাম, অর্থাৎ ট্রেন যাবে, যার কারণে আমাদের থামতে হলো। আর এই হলো ট্রেন, দেখতেই পাচ্ছেন। এটাও একটি ভাগ্যের ব্যাপার যে রাতের বেলায় বিয়ে খেতে এসে আসলে ট্রেন দেখবো, আমরা কখনোই কল্পনা করিনি। যাই হোক, সেই ট্রেন চলে যাওয়ার পরে পুনরায় আমরা যাত্রা শুরু করলাম। আর দেখতে পাচ্ছেন আমাদের সামনে প্রধান যে ঘটক বাবলু ভাই, সে যাচ্ছে। আর এখন মূলত রাত 11:08 বাজে, অর্থাৎ 11:08 আমরা সেই কনের বাড়িতে পৌঁছালাম। আর এসে দেখতে পাচ্ছি যে বরযাত্রীর গাড়িতে আমাদের বেশ আগে এসেছিল, যার কারণে তারা নাস্তা সেরে নিয়েছে এবং সবাই বসে রয়েছে। বাট আমরা পথ ভুলে অন্য রাস্তায় যাওয়ার কারণে কিছুটা হলেও লেট হয়েছে। এখানে সবাই নাস্তা করছে, অর্থাৎ যারা আমাদের সাথে বরযাত্রী হিসাবে এসেছে। তবে আমরা চেষ্টা করব দ্রুত কাজটি সেরে নেওয়ার। আর এখানে দেখতে পাচ্ছেন কাজী, তিনি আসলে যারা সাক্ষী উকিল রয়েছেন তাদের কাছে সই স্বাক্ষর করে নিচ্ছেন, কেননা বিয়ের কাজে সই সাক্ষী এবং কাজীর যে কাজগুলো সেটাই প্রাধান্য পায়। তাই তিনি এখানে নাস্তার সাথে সাথে সেই কাজটি সেরে নিচ্ছেন, সই স্বাক্ষর যা কিছু আছে। এরপরে আমরা চলে যাব রুবেলের কাছে, সেখানে রুবেলের স্বাক্ষর শেষ করে কনের কাছে যাব। তো রুবেলকে আসলে কাজী সাহেব দেখিয়ে দিলেন কোথায় স্বাক্ষর করতে হবে। রুবেল দ্রুতর সাথে সেই স্বাক্ষরটি করে নিলেন। আমিও দেখে নিলাম যে ভুল জায়গায় সে স্বাক্ষরটি করছে কিনা। এরপরে আমরা চলে যাব কনের রুমে। আর এই হলো কনের রুম। কনে অলরেডি সাজা হয়নি, তারপরেও আমরা দেখতে পাচ্ছি যে লাল যে ওড়নাটা সেটা মাথায় পেঁচিয়ে সে স্বাক্ষর করছেন। স্বাক্ষরটা শেষে মূলত যে বিয়ের আনুষ্ঠানিকতা সেটা শেষ হবে, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন যে দেলমোহরের যে টাকাটা সেটা প্রদান করা হলো। আপনারা জানেন হাদিস অনুসারে দেলমোহরের টাকাটা পরিশোধ করাই উত্তম, কেননা অনেকেই আসলে বিবাহিত স্ত্রীর কাছে মাপ চেয়ে নেন। জানি না এই মাপ চাওয়াটা কতটা কার্যকর, আপনারা সেটা কমেন্টে লিখতে পারেন। এরপরে আমরা শুনবো আসলে মেয়ের মুখ থেকে কবুল। কাজী তাকে বলানোর চেষ্টা করছেন, বিশেষ করে যে উকিল রয়েছেন। মেয়েটা খুব ভেবে চিন্তে ধীরে সুস্থে শেষবারে সে কবুল বলল। আমরা সবাই আসলে শুনে নিলাম। এরপরে রুবেলের কাছে এসে তার কাছে কবুল বলানো হলো তাকে, এবং কাজী সাহেব দোয়া এবং মোনাজাত করে বিয়ের যে আনুষ্ঠানিকতা সেটা মূলত শেষ করলো। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হতে হতে সবাই প্রস্তুত খাবার টেবিলে, যে কখন খাবারটি দেবে। আর যেহেতু লেট করা যাবে না, তাই তারা দ্রুত আমাদের খাবার প্রদান করলো। আর আমরা সবাই মিলে একসাথে এক টেবিলে বসে সেই খাবারটি খেয়ে নিলাম। যদিও গভীর রাত, অর্থাৎ প্রায় 1টা বাজতে চলেছে। তো এত রাতে বসে আসলে খাবারটা খাওয়াও কেমন, তারপরও আমরা খেয়ে নিলাম। তো মূলত আমরা খাবার শেষ হতে হতে দেখতে পাচ্ছি যে কয়েকজন তরুণী তারা চলে এসেছে বরের হাত ধোয়ানোর জন্য। আসলে এটা একটি গ্রামের বিয়ের ঐতিহ্য রীতি যে বরের হাত ধোয়াতে হবে। এরা সাবান পানি গামছা নিয়ে অলরেডি চলে এসেছে হাত ধোয়ানোর জন্য। সো আমি একটু ভিডিও করে নিলাম যে কিভাবে তারা হাত ধোয়, এবং পাশাপাশি বরের সাথে যারা থাকে অনেক সময় তাদেরও আমি দেখি যে হাত ধুয়ে দেয়, তাদের হাতটাও পরিষ্কার করিয়ে দেয় এবং কিছুটা বকশিশও তারা নিয়ে নেয়। তো যাই হোক, এই কাজটি আসলে গ্রামের বিয়ের একটি রীতি। সবশেষ আমরা এখন রওনা, যার কারণে মেয়ে পক্ষের থেকে বিদায় নিতে হবে। আর এই বিদায় আনুষ্ঠানিকতায় এখন মূলত দেখতে পাচ্ছেন। এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা আমাদের কমেন্টে জানাবেন। কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন সেটাও জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।